بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ জীবন কুলসুম, আপনি প্রশ্ন করেছেন যে বাথরুমে থাকাকালীন, পেশাব পায়খানায় রত থাকাকালীন কি কথা বলা যাবে নাকি কথা বলা হারাম, বা কোনো কিছু যদি তলব করা হয়ে থাকে বাথরুম থেকে প্রয়োজনীয়, সেটা কি বৈধ নাকি অবৈধ। অনুরূপভাবে আরও জানতে চেয়েছেন, আরেকটি প্রশ্ন হলো আপনার যে গোসল করা অবস্থায় কথা বলা যাবে কি যাবে না, বা সালাম ইত্যাদির উত্তর দেয়া যাবে কি যাবে না। এই ছিল আপনার প্রশ্নের জবাব হলো যে বাথরুমে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করাকালীন কথাবার্তা বলা যাবে কি যাবে না, বিষয়টা আমরা ব্যাখ্যা করে বলবো। আল্লাহর বাণী পবিত্র কোরআন কারীম, এটাও এক প্রকার কথা, তবে সর্বোত্তম কথা। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর সর্বোত্তম বাণী হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের বাণী। সুতরাং এটা এক প্রকার কালাম। তো এই কালাম বাথরুমে থাকাকালীন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করাকালীন বলা হারাম, অর্থাৎ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা চলবে না, নাজায়েজ। আর এক প্রকার কালাম হলো জিকির, অর্থাৎ জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোকে হারাম বলা হয়েছে। কিছু কিছু উলামা দ্বীন বলে যে না, হারাম হবে না, একেবারে হারাম পর্যায়ে যাবে না, তবে মাকরুহ, ঘৃণিত কাজ, উচিত নয়, মোটেই উচিত নয়, শোভা পায় না। তাহলে আরেক প্রকার কালাম হলো জিকিরের কালাম, মানে জিকির আজকার সংক্রান্ত কথাবার্তা। এটাকেও অনেকে মাকরুহ পর্যায়ের গণ্য করেছেন। আরেক প্রকার কালাম হলো নরমালি কথাবার্তা, যেমন একজন আরেকজনকে কৌশল জিজ্ঞাসা করলো, কেমন আছো না আছো ইত্যাদি, বা মোবাইলে কথাবার্তা বলতেছে ওই বাথরুমে থেকেই, এক কথায় দুনিয়াবি কালাম, দুনিয়াবি কথাবার্তা। তো এগুলিকে মাকরুহ পর্যায়ের বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে একান্ত প্রয়োজন দেখা দিলে বলা যায়, অসুবিধা নাই ইনশাআল্লাহ, কারণ এগুলি হারাম হওয়া মারমে অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে একখানা হাদিস পাওয়া যায় আবু দাউদ শরীফে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, দুজন ব্যক্তি তারা যেন তাদের লজ্জাস্থানের কাপড় খুলে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করাকালীন একে অপরের সাথে কথা না বলে। ফাইনাল্লাহ ইয়ামকুতু আলা যালিক, কারণ আল্লাহ রাব্বুল আমিন এতে চরম নাখুশ হন, চরম রাগান্বিত হন। সুনান আবু দাউদের হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রথমে জয়ী বলেছেন, পরে হাসান বলেছেন, পরে এটিকে বিশুদ্ধ বলেছেন, সহিহ লিগাইরিহি বলেছেন, মানে অন্য হাদিসের সহযোগিতায় এটি সহিহ হাদিস। এই হাদিসে যেটা নিষিদ্ধ সেটা হলো যে দুইজন পরস্পর কথা বলা, প্রাকৃতিক প্রয়োজন করার সময় নগ্ন হয়ে থাকাকালীন পরস্পরে কথা বলা, এতে আল্লাহর ক্রোধ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন পর্যায়ের কথাবার্তা বলা থেকে, এবং এই পজিশনে থাকাকালীন। তাহলে দেখা গেল যেটা সরাসরি হারাম সেটা হলো এই পর্যায়ের, যে দুজনে উলঙ্গ হয়ে একে অপরকে দেখবে এবং কথা বলবে, তো এটা হারাম। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এটা তো অবশ্যই হারাম, এরপরও যে বাথরুমগুলি পাশাপাশি রয়েছে এবং সামান্য দেয়াল খাড়া করা রয়েছে, উপরে কোনো ছাদ নেই, বা ছাদ থাকলেও পাশাপাশি বাথরুম, প্রত্যেকেই প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করছে আর কথা বলছে একে অপরের সাথে, আল্লামা আলবানী বলেন যে এটাও হারাম, এবং এই হাদিসের বাস্তব প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত। সুতরাং এটাও হারাম, যে উভয়ে প্রয়োজন পূর্ণ করতেছে,
প্রাকৃতিক এবং কথা বলছে, হাদিসের আলোকে স্পষ্টভাবে হারাম হয়ে যায় এই জাতীয় অবস্থা। বাকি থাকলো একাকীভাবে সে কথা বলছে এবং কথাটার প্রয়োজনীয়তাও রয়েছে, যেমন হয়তো বাথরুমে ঢুকেছে, সাবান নিয়ে আসতে ভুলে গিয়েছে, সাবান, শ্যাম্পু ইত্যাদি পরিষ্কার করার মাধ্যম আনতে ভুলে গিয়েছে, একটু বলে দিচ্ছে যে আমাকে সাবান দাও, হয়তো ছেলে মেয়েকে বলছে বা কাউকে বলছে বা নিজ স্বামীকে বলছে যে আমাকে সাবান দেন, আমাকে তোয়ালের দেন, গামছা দেন ইত্যাদি। এই জাতীয় নর্মালি কথাবার্তা বলা ইনশাআল্লাহ বৈধ রয়েছে, অবৈধতার স্পষ্ট কোনো দলিল নাই। আর যারা আর একটু পাওয়ার বাড়িয়েছেন তারা বলেন যে মাকরুহ, অর্থাৎ স্পষ্ট হারামের কোনো দলিল নাই, অতএব এই জাতীয় নর্মালি কথাবার্তা বলা যেতে পারে। আমরা পরিশেষে আবারও বলবো যে কালাম যদি আল্লাহর কালাম হয়, মানে আল্লাহর কথা হয়, তাহলে এটা হারাম। আর এমনি জিকির আজকার হয় তাহলে এটা মাকরুহ, অনেকে হারামের পর্যায়ে নিয়েছেন। আর যদি দুনিয়াবী কথাবার্তা হয় তাহলে এটা বৈধতার সীমানায় রয়েছে বলে অনেকে মনে করেন। তবে কিছু প্রেক্ষাপট, নিষিদ্ধ কিছু অবস্থা তা হাদিসে উল্লেখ হয়েছে, যার বর্ণনা আমি ইতিপূর্বে দিয়েছি। তো ওই অবস্থায় কথা বলা হারাম। তবে একাকী থাকাকালীন বাথরুমের মধ্য থেকে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করা অবস্থায় প্রয়োজনের কিছু কথাবার্তা যদি বলে সেটা হারাম হবে না ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল বোনের, যে গোসল করা অবস্থায় কথা বলা যাবে কি যাবে না। জি, গোসল করা অবস্থায় কথা বলা যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই মর্মে বুখারী শরীফে হাদিস রয়েছে, আইয়ুব আলাইহিস সালাম তিনি একসময় গোসল করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন স্বর্ণের ফড়িং তার বাথরুমে ফেলা শুরু করেন। তখন উনি ওগুলিকে অঞ্জলি ভরে নিতে শুরু করেন। ওই সময় উনি উলঙ্গ হয়ে গোসল করতেছিলেন। তো আল্লাহ রাব্বুল আমিন তাকে বলেন যে হে আইয়ুব, আমি কি তোমাকে এ সমস্ত কিছু থেকে বেনিয়াজ করিনি? তখন উনি বলেছিলেন যে হে রব, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আপনার বরকত থেকে কোনো ক্রমেই বেনিয়াজ নয়। তো বুখারী শরীফে হাদিসে রয়েছে যে তিনি উলঙ্গ হয়ে গোসল করতেছিলেন। তো এই হাদিস দিয়ে আরেকটি বিষয় প্রমাণ হলো যে ঘেরা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যায়। ইমাম বুখারী এই হাদিসটি এনেছেন উলঙ্গ হয়ে গোসল করা অধ্যায়, এই অধ্যায়ের শিরোনামে তিনি এনেছেন এর অধীনে। আরেকটি বিষয় প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের সাথে কথা বলেছেন এমন অবস্থায় যে আইয়ুব আলাইহিস সালাম তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিলেন। সুতরাং গোসল করা অবস্থায় কথা বলা যায় না এমন কথা সঠিক নয়, বরং গোসল অবস্থায় কথা বলা যায়। আল্লাহ নিজে কথা বলেছেন আইয়ুব আলাইহিস সালামের সাথে। অনুরূপভাবে বুখারী শরীফে হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা উভয়ে গোসল করাকালীন তারা একে অপরকে বলতেন দা আলী, মানে একটাই বর্তন ছিল তাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন যে আমার জন্য ছেড়ে দাও এই বর্তন, আবার মা আয়েশা একবার বলতেন যে আমার জন্য আপনি ছেড়ে দিন। মানে একটা বর্তনই দুজনে মিলে কি করতেন, এইভাবে একে অপরের কাছে তলব করতেন। বলতেন তুমি আমার জন্য ছেড়ে দাও, উনি বলতেন যে তুমি আমার জন্য ছেড়ে দাও, অথবা মা আয়েশা বলতেন যে আপনি আমার জন্য ছেড়ে দেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি আমার জন্য ছেড়ে দাও। তো এগুলোতে বাথরুমে কথা স্পষ্ট দলিলের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুমে থাকাকালীন কথাবার্তা বলাতে যদি তার কোনো সমস্যা না হয়, আমাদেরও হবে না ইনশাআল্লাহ। আশা করি দিনী বোন প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ।